ক্লাস 6 তোমাদের 6 অধ্যায় ভূগোলে এই অধ্যায়টা কেমন করে পড়বে বা কিভাবে পড়লে মনে থাকবে। আর আমি বারবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলে দেব, শুনে শুনে তো মুখস্থ হয়ে যায়, তোমরা সেরকম একটা ভিডিও দেখছো। দেখো, এটা একটা আন্টার্কটিকা মহাদেশ, বলেছে সাদা বরফে ঢাকা মহাদেশ। তাহলে আমরা আন্টার্কটিকা মহাদেশটা পৃথিবীর মধ্যে কোনখানে একবার দেখে নিই। আগের পাতাটা উল্টানোর পর এই যে দেখছো, আমরা আগে ভিডিও বলেছিলাম আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওসানিয়া। আমি পরপর নামগুলো বললাম, মানে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম। তা এই যে আন্টার্কটিকাটা দেখছো, এই আন্টার্কটিকাটা আরেকটু আছে আর কি। এটা হচ্ছে আন্টার্কটিকা, মানে দক্ষিণ প্রান্তে, পৃথিবীর দক্ষিণ প্রান্তে এই মহাদেশটির অবস্থান। দেখতেই পাচ্ছ সাদা রং, তা এটা সাদা মহাদেশ, বা একে আরেক নাম কিন্তু সাদা মহাদেশ। তা আন্টার্কটিকার আরেক নাম হলো সাদা মহাদেশ। প্রশ্নে পড়বে যে আন্টার্কটিকা আরেক নাম কি, বা সাদা মহাদেশ কোন মহাদেশটিকে বলা হয়। তাহলে কোনো অসুবিধা নেই। আর আন্টার্কটিকা কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। মানে আমরা উত্তরের বিপরীত হলে কি হবে? দক্ষিণ হবে। তা আমরা দক্ষিণেই তো দেখলাম, পৃথিবীর দক্ষিণ মেরুতেই তো দেখলাম যে আন্টার্কটিকা মহাদেশ। তাহলে আন্টার্কটিকার অর্থটা হচ্ছে উত্তরের বিপরীত। দক্ষিণ লিখবে না, উত্তরের বিপরীত কথাটা লিখতে হবে। আর আন্টার্কটিকা আরেক নাম হলো সাদা মহাদেশ। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে প্রায় গোলাকার এই মহাদেশটি সুমেরু বৃত্তরেখা, কুমেরু মহাসাগর ঘিরে রেখেছে। এটা যদি না বুঝতে পারো, আমি একটু বলে দিই বৃত্তরেখাটা কি। এটা তো নিরক্ষরেখা মনে করো, পৃথিবী মাঝ বরাবর গেছে। তারপরে মানে মকরক্রান্তি রেখা আছে 23.2 ডিগ্রি। 60 ডিগ্রিটা সুমেরু বৃত্তরেখা বলা হয়, 90 ডিগ্রি পর। তাহলে এইটা জায়গাটা ঘিরে রেখেছে। এর আয়তন খুব ইম্পর্টেন্ট, এটি পঞ্চম মহাদেশ। তাহলে এর আয়তন, কারণ পঞ্চম মহাদেশ আমরা আগে অধ্যায়ে পড়েছি, আয়তন হচ্ছে 1,40,00,000 বর্গ কিমি, খুব বেশি বড় না। ওসানিয়ার থেকে বড়। শুধু ওসানিয়া থেকে বড় হবে কেন, ইউরোপের থেকেও তো বড় হবে, কারণ ইউরোপ তো 6 নম্বরে। ইউরোপ মহাদেশটা তো আমরা 6 নম্বরে দেখেছিলাম আমরা আগের ভিডিওতে। এই আন্টার্কটিকার পঞ্চম, ষষ্ঠ, ওসানিয়া সপ্তম। তাহলে ইউরোপের চেয়েও বড় এবং ওসানিয়ার চেয়েও বড়। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশ এই আন্টার্কটিকা। তাই এটা উচ্চতম একটা মহাদেশ পৃথিবীর মধ্যে। এটাকে সন্ধান কারা কারা পেয়েছিল? ক্যাপ্টেন স্কট, আমরা ক্লাস 4-এ পড়েছিলাম, শাকলটন, আমুন্ডসেন, এগুলো সব ক্লাস 4-এ আমরা একটা গল্পে পড়েছিলাম। আবার 6-এও না, ক্লাস 4-এতেই আমুন্ডসেনের গল্প, বরফের মধ্যে হারিয়ে গেছিল। এরা এই অঞ্চলটা খুঁজে পেয়েছিল, মহাদেশ এটা খুঁজে পেয়েছিল। কেমন অবস্থা থাকে এটা? সারা বছরই 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফে চাদরে ঢাকা থাকে। বোঝো চাদরটা কতটা পুরু? আমাদের পাতলা চাদর থাকে হয়তো 1 সেন্টিমিটার কি 2 সেন্টিমিটার, এটা দেখো 1 থেকে 2 কিমি পুরু চাদর। পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকার রং সাদা দেখানো হয়ে থাকে। কোন মহাদেশটির রং সাদা হয়? এটা একটা ভালো প্রশ্ন, আন্টার্কটিকা। চলো আমরা এবার সেই আন্টার্কটিকা মানে জায়গাটাতে ঢুকে পড়বো, মানে মহাদেশটাতে। গেই কি দেখছি বরফের রাজ্য। হ্যাঁ, হবেই তো। 1 থেকে 2 কিমি পর্যন্ত শুধু পুরু বরফ থাকে।
মহাদেশের পশ্চিম দিকের অংশটা সংকীর্ণ, কিন্তু পূর্ব দিকের অংশটা প্রশস্ত। এবার আমরা একটু দেখিনি, ডান দিকটাকে বলা হয় পূর্ব দিক মানচিত্রে, বাঁ দিকটাকে বলা হয় পশ্চিম দিক, ওপর দিকটা উত্তর, নিচের দক্ষিণ। ডান দিকটা দেখো প্রশস্ত আর বাঁ দিকটা একটু সংকীর্ণ। মনে থাকবে তো? এরকম করে দেখি দেখি তোমাদের বলছি, নিশ্চয়ই মনে থাকবে পুরো। এবার একটু দেখি নেই। বিশাল মনোরম জাহান 2000 থেকে 5000 মিটার মানে উচ্চতা। আর এটা তো বললাম, বহু সাগর আছে, আবার উপসাগরও আছে, দ্বীপপুঞ্জ আছে, দিয়ে সেই মহাদেশটা ঘিরে গেছে। তা প্রশান্ত মহাসাগরে রস উপদ্বীপের তীরে মাউন্ট এভারেস্ট, আন্টার্কটিকা জীবন্ত আগ্নেয়গিরি। আন্টার্কটিকা মহাদেশে এবার ঢুকে পড়েছি যখন, পরের পাতায় যাব, মাউন্ট এভারেস্টকে দেখব। মাউন্ট এভারেস্ট কোথায় বললো জায়গাটা? জায়গাটা বললো প্রশান্ত মহাসাগরে রস উপসাগর তীরে। দেখো, এটা প্রশান্ত মহাসাগর, এটা ভারত মহাসাগর, এটা সুমেরু বৃত্তরেখা। মাউন্ট এভারেস্ট আমরা একটুখানি দেখে নিই। এটা ভিনসন ম্যাসিভ, এই কথাটা একটু পরেই পড়বো। এটা আগ্নেয়গিরি বলে হয়তো রস এই জায়গাটা থাকবে, এই যে দেখছো না রস সাগর, এই রস সাগরের পাশে এখানটাতে আমাদের থাকবে একটু জায়গাটা। তারপরে চলো ভিনসন ম্যাসিভ, মানে ভিনসন ম্যাসিভটা কি? আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, মানে উঁচু জায়গা, এটা হচ্ছে ভিনসন ম্যাসিভ। উচ্চতা এখানে দিয়ে দিয়েছে 4892 মিটার। আমুন্ড সেন কতটা গিয়েছিল, স্কট কতটা গিয়েছিল, সব কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা উচ্চতা জায়গা জানলাম ভিনসন ম্যাসিভ, আমরা দেখলাম আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরিটা এখন জীবন্ত, মাউন্ট এভারেস্ট, আর একটা হিমাবাহ আছে, ল্যাম্বার্ট হিমাবাহ। খুব ভালো একটা প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহটির নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। ল্যাম্বার্ট হিমবাহ কোন মহাদেশে আছে? আন্টার্কটিকা মহাদেশে। বা আন্টার্কটিকা মহাদেশের একটি বিখ্যাত হিমবাহর নাম বলো। ল্যাম্বার্ট হিমবাহ। তোমাদের এই পাতাটাই থাক, পরের পাতার জন্য পরের ভিডিও অপেক্ষা করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।